বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেউ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। সবাইকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর, তাই এই কবিতাটা মাথায় এলো। নমস্কার, আমি দেবাশিস এবং কলকাতা দূরদর্শন কেন্দ্রের আজকে রান্না অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই। নতুন বছর মানেই বাঙালি সংস্কৃতি এবং বাঙালি খাওয়া দাওয়া, সেই জন্যই তো নববর্ষ। তো আজকে লুচি মাংস নয়, কিন্তু বাঙালির একটি প্রিয় সবজি রয়েছে যার নাম এঁচোড়, যাকে বলা হয় গাছ থেকে পেরে আনা মাংস, গাছ মাংস। তো সেই এঁচোড়ের সঙ্গে কচুরির যদি একটা সংমিশ্রণ ঘটানো যায় তাহলে কেমন হয়? আজকের নববর্ষের দিনে তাহলে সরাসরি চলে যায় রান্নায়। নববর্ষ স্পেশাল রান্না এঁচোড়ের কচুরি। কী কী লাগছে একবার দেখে নিন। আদা কুচো, রসুন কুচো, পেঁয়াজ কুচো। সব থেকে ইম্পর্ট্যান্ট, আগে থেকে কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা হয়েছে। অবভিয়াসলি হচ্ছে ময়দা দিয়ে লিচি করা আছে অলরেডি, এবং সাদা তেল। আর যেটা লাগছে আমাদের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে আন্দাজ মতো নুন, চিনি, এইগুলো সমস্ত লাগছে। এছাড়া লাগছে গরম মশলা, তার সঙ্গে অবভিয়াসলি জিরে গুঁড়ো। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইতে নেব তেল, কারণ তেলে কিছু জিনিস আমাকে আগে হচ্ছে তৈরি করে নিতে হবে। সেটা দিয়ে শুরু করছি। সবার আগে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি যেগুলো আছে সেগুলোকে ভালো করে হচ্ছে ফ্রাই করে নিতে হবে। এবারে একটা কাঁচা গন্ধ থাকে, পেঁয়াজ আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে। এবারে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আপনাকে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। যখন দেখবেন হালকা একটু লাল 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 মতন হয়ে গেছে, তখন এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিতে হবে। দেখুন, বাঙালি নববর্ষ মানেই না মিষ্টির একটা ব্যাপার থাকে। বাঙালি নববর্ষ মানে বিশেষ খানা পিনা, মানে হচ্ছে রান্না বান্নার একটা ব্যাপার থাকে, সবার সঙ্গে হই হুল্লোড় করা। এখন তো স্মার্টফোন চলে এসেছে এবং স্মার্টফোনের মাধ্যমে আমরা জাস্ট একটা শুভ নববর্ষ মেসেজ লিখে পাঠিয়ে দিই, কিংবা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুভ নববর্ষ লিখে পাঠিয়ে দিই। কিন্তু আগেকার দিনে যেটা ছিল, নতুন হালখাতা খোলা, হালখাতাটা অবশ্য এখনও আছে, নতুন হালখাতা খোলা, বড়দের পায়ে হাত দিয়ে নম করা, এবং হচ্ছে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়। সেগুলোর লোভে আমরা হচ্ছে পাড়ার যত বাড়ি আছে সবার বাড়িতে গিয়ে কিন্তু পায়ে হাত দিয়ে নম করে প্রণাম করে সেই মিষ্টির আস্বাদ নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরতাম। এখানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। এটা এঁচোড় সেদ্ধ করা রয়েছে এবং স্ম্যাশ করা রয়েছে, পুরো মেখে রয়েছে, এটার মধ্যে দিয়ে দেবো। একদম দেখুন, পুরো হচ্ছে মাংসের মতো কিন্তু দেখতে লাগছে। মানে গাছ পাটা তো আর এমনি এমনি বলে না। বাঙালির অতীব প্রিয় সবজি এঁচোড়। আমরা যেমন হচ্ছে পাঁঠার মাংস খাই, বা অনেকে যারা ননভেজ খান যারা, তারা তো হচ্ছে মাটন খান। তো এটা একদম কিন্তু দেখুন মাংসের মতো দেখতে লাগছে, এবং মাংসের সঙ্গে অবভিয়াসলি পেঁয়াজ আদা রসুন কুচি এগুলো তো লাগবে। এঁচোড়টা যেটা সেদ্ধ করে স্ম্যাশ করা হয়েছে, এটা কিন্তু আগে থেকে নুন দিয়েই সেদ্ধ করা ছিল, ঠিক আছে? তাই নুন আমরা এর মধ্যে দিচ্ছি না, একটু মিষ্টি দিচ্ছি। লঙ্কা যে যত নেবেন অল্প করে, একদম অল্প করে, আন্দাজ মতন, মানে খুব একটা যেন হচ্ছে বেশি না হয়। এবারে ততক্ষণ পর্যন্ত কষতে হবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে, যতক্ষণ না কাঁচা গন্ধ যেটা থাকে ওটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে। যখন দেখবেন মাংস রান্না করছেন, মাংস রান্না করার সময় কিন্তু একটা কাঁচা গন্ধ রয়ে যায়, এবং সেটার জন্য আমাদেরকে ভালো করে কিন্তু কষতে হয় জিনিসটাকে। তো এঁচোড়টাকে যদি মাংস হিসেবে আপনি দেখেন তাহলেও কিন্তু এটা কষতে হবে, যতই সেদ্ধ করা থাকুক না কেন। নিরামিষ মাংস, এবারে খুব একটা যেন খেতে যেন হচ্ছে গিয়ে ঝাল না হয়, কিন্তু একটু আগে রঙের জন্য আর একটু লঙ্কা গুঁড়ো বোধহয় লাগবে। কড়াইতে খুন্তি দিয়ে বাড়িতে গ্যাসে রান্না একরকম হয়, আর ফ্রাইং প্যানে ইন্ডাকশনে একটু অন্যরকম হয়। তাও মোটামুটি একই জিনিসটা। একটা সময় উনুনে রান্না হতো, তারপর সেখান থেকে এলো গ্যাস, এখন এসেছে ইন্ডাকশন। মানে যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও আধুনিক হয়ে উঠছি আর কি। এখন মোটামুটি জিনিসটা হয়ে এসেছে।
আর একটু জাস্ট কষলেই জিনিসটা হয়ে যাবে, মোটামুটি হয়ে এসেছে। এখানে এবারে এটা হয়ে গেছে, মোটামুটি কষা একদম হয়ে গেছে। এবারে আমি জিনিসটাকে গ্যাসটাকে সিম করলাম, সিম করে এটাকে অফ করে দিলাম, মানে ইন্ডাকশনটাকে অফ করে দিলাম। এবারে এটা লেচি কেটে ময়দার মধ্যে তারপরে ভেতরে পুর হিসেবে অ্যাড করা হবে। বেশ ভালো করে কষতে হবে, যেমন করে মাংসটা কষা হয় ঠিক সেরকমভাবেই। আফটারঅল নববর্ষের খাবার বলে কথা, একটু তো স্পেশাল হতেই হবে। তো ইঁচড়ের কচুরি যদি বাড়িতে আগে না বানিয়ে থাকেন তাহলে, আমি এটা হচ্ছে ব্যাচেলার্স কিচেন, তো একা একা থাকি, মাঝে মধ্যেই ইচ্ছে হয় যে টুকটাক কিছু করি। হ্যাঁ, আমি এটা বলছি না যে আমি নিজের থেকে একদম পুরো বিরাট এক হচ্ছে রাঁধুনি, তা নয়। ওই আর কি অনলাইনে দেখে দেখেই টুকটাক করি। তো ওর থেকেই এটা একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করলাম। এবং একা একা অন্য শহরে থাকতে হয়। দেখবেন যারা একা একা থাকেন অন্যান্য শহরে, বিশেষ কাজের সঙ্গে যারা যুক্ত, তারা সারাদিন ব্যস্ত থাকেন এবং সবসময় কিন্তু দোকান থেকে খাবার কিনে এনে জিনিসটা ঠিক হয় না। তখন ইচ্ছে হয় যে একটুখানি ওই যে বাড়ির খাবার নিজের মতো করে ডাল ভাত রান্না করে একটুখানি করাটা অন্যরকম। আর নববর্ষ যেহেতু বাঙালিয়ানা, অবাঙালি শহরে থাকা এবং সেখানে বাঙালিয়ানার মেজাজ খুবই কম পাওয়া যায়, তো সেই জন্য নিজেই বাড়িতে হচ্ছে বানিয়ে নেওয়া। তো এটা হয়ে গেছে। এবারে এটা পুর হিসেবে ময়দার মধ্যে স্টাফড হবে। প্রথমে চামচটা নিয়ে নিলাম এবং এই হচ্ছে লেচি কাটাই আছে। এবারে দেখুন এটাকে ভালো করে জিনিসটাকে হচ্ছে পাতলা করতে হবে টিপলে পরে। তারপরে মাঝখানে একটা হচ্ছে গর্ত করে এবারে পুরটা দিতে হবে। এবারে যেমন স্বাদ মতো কিংবা যত ইচ্ছে আপনি করতে পারেন, পুরটার মধ্যে দিলেন, আর একটু যাবে কারণ পুরো জিনিসটাই স্টাফড হবে। এটা ভালো করে দিলেন, এবারে দিয়ে আপনাকে পুরো সাইড দিক থেকে, মানে চারদিক থেকে মুড়তে হবে, মুড়ে তারপরে কিন্তু বেলতে হবে। এদিক দিয়ে মুড়লেন, এদিক দিয়ে মুড়লেন, এদিকটা দিয়েও মুড়লেন, এদিকটা দিয়েও মুড়লেন। এবারে মুড়ে ভালো করে চারিদিক দিয়ে জিনিসটা মুড়ে যাতে ঢেকে যায়, যেমন করে আর কি মোমো তৈরি হয় ঠিক মোমোর মতো করে চারিদিকটা দিয়ে মুড়তে হবে যেন কিছু বেরিয়ে না আসে। এই হয়ে গেল গিয়ে স্টাফড, ভেতরে ঢুকে গেল এঁচড়, পুরো ভেতরে ঢুকে গেল। এবারে আপনি যেমন করে কচুরি হচ্ছে বেলা হয় সেরকম করে বেলবেন এঁচড়ের কচুরি। এবারে এইভাবে জিনিসটাকে বেলতে হবে। ভেতরে এর মধ্যে কচুরির মধ্যে স্টাফড রয়েছে জিনিসটা, মানে এঁচড়টা। খুব সাবধানে বেলার সময় একটু নজর দিতে হবে, ভীষণ সন্তর্পণে করতে হবে, না হলে ভেতরে স্টাফিং যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, একটুখানি আস্তে আস্তে সাবধানে ধরে 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 বেলতে হবে যাতে সুবিধা হয়। আমার মোটামুটি হয়ে গেছে এটা বেলা, এবং আমি এরকম 1 2 3টে মতো লেচি আমার অলরেডি বেলা আছে। এবারের মধ্যে তেল দিতে হবে, তেল দিয়ে যেমন করে ছাঁকা তেলে কচুরি ভাজে আর কি, এবং তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ভাজতে, কারণ লুচির মতো জিনিসটা মোটামুটি হবে। হয়ে গেছে। এবারে এর মধ্যে ইন্ডাকশনটা অন করে দিই। এবার তেলটা একটু গরম হবে, ভালো করে জিনিসটাকে গড়িয়ে নিতে হবে, যাতে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা দেখতে হবে যাতে তেল কোথাও শুকনো না থেকে যায় আর কি। তেলটা একটু গরম হোক, গরম হলে আমি এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। এই যে হালকা হালকা গরম হতে শুরু করেছে, শব্দও হচ্ছে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা সব কিছু নোট ডাউন করছেন তো, কোনটার পরে কোনটা যাচ্ছে, কোনটার পরে কোনটা যাচ্ছে, সব কিছু কিন্তু নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, পরে যখন বাড়িতে রান্না করে খাওয়াবেন বাড়ির সবাইকে, তখন কিন্তু সবাই না প্রশংসা করে থাকতে পারবেন না। এর মধ্যে আমি এবার আলতো করে দিয়ে দিলাম। প্রথমে আঁচটা একটু কমাই, না হলে তেলটা ছিটকে আসার সম্ভাবনা প্রবল। লাল লাল করে ভাজতে হবে। দেখবেন চারিদিকে যেন লাল হয় এবং যাতে খুলে না বেরিয়ে আসে, সেটা মাথায় রাখতে হবে। আগেকার দিনে আমি দেখতাম, মানে আমি তখন খুবই ছোটোবেলায় বাড়িতে মা মাসিরা রান্না বান্না করতেন, এবং এখন যেমন গ্যাস চলে এসেছে, ইন্ডাকশন চলে এসেছে, আগেকার দিনে উনুন ছিল। উনুনের মধ্যে একটা এত বড় কড়াই রাখা হতো,
নিচ দিয়ে উনুন দিয়ে আগুন জ্বলতো এবং তার উপরে এক গাদা তেল এবং তেলের মধ্যে ফেলা হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, কচুরি ভাজা হচ্ছে। এখন তো সব কিছু আধুনিক হয়ে গেছে। এখন না যেটা হয়, শুরুটা হয় এবং সোশ্যাল মিডিয়া যে রিল স্ক্রোল করা ওটা দিয়ে শেষ হয়। এই যে মানুষের সঙ্গে মানুষের একটা সংযোগ, বিশেষ করে নববর্ষের দিনে, সেটা একটু হলেও কমেছে। কিন্তু আমরা কলকাতা দূরদর্শন কেন্দ্র আমরা সবসময় এটা নিয়ে মশগুল হয়ে থাকি যে সমস্ত রকমের উৎসব যেন আমরা আপনাকে সরাসরি দেখাতে পারি। এটা বাঙালির খাদ্য আয়োজন, আমরা সবার সঙ্গে ডিডি বাংলা সমস্ত রকম উৎসবের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করি। ওই যে কথায় আছে না, দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, বিষয়টা অনেকটা এরকম। এখানে লুচি না, এখানে অবশ্য কচুরি আছে। এবারে আমার জিনিসটা হয়ে গেছে, মানে কচুরি ভাজা হয়ে গেছে। এবারে প্লেটে এক এক করে রাখবো। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে নিয়ে এই আমি প্লেটে রেখে দিলাম। তাহলে হয়ে গেল আমার আজকের রান্না, এঁচোড়ের কচুরি, গরম গরম পাতে পড়ার জন্য একদম রেডি। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণেরই একটি বিশেষ উৎসব আমাদের নববর্ষ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই তো মন্দিরে যাওয়া, হালখাতা করা, নতুন জামা কাপড় আর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। আর সেই জন্যই তো আপনাদের জন্য রয়েছে আমাদের রান্নাঘরে নববর্ষ স্পেশাল বিশেষ রেসিপি। আর এই রেসিপিটা জানার জন্যই তো আমরা চলে যাচ্ছি মনীষাদির কাছে। নমস্কার মনীষাদি, শুভ নববর্ষ তোমাকে সকলকে। শুভ নববর্ষ। কেমন লাগছে তোমার আজকের এই নববর্ষ স্পেশালে এসে? ভীষণ ভালো লাগছে। এই বিশেষ দিনে আমি এই দূরদর্শনে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমাদেরও খুব ভালো লাগছে। তো আজকে তুমি কি রেসিপি নিয়ে এসছো নববর্ষ স্পেশাল আমাদের দর্শক বন্ধুদের জন্য? আজকে আমি রান্না করব মাটন বিরিঞ্চি। মাটন বিরিঞ্চি নামটার মধ্যে একটা অন্যরকম কিছু একটা পাচ্ছি। মাটন তো আমরা সবাই জানি, বাঙালি মানেই মাটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো অনুষ্ঠানে মাটনের ঝোল ভাত বা মাটন কষা চলতেই থাকে। কিন্তু মাটন বিরিঞ্চিটা কি দিদি থেকে একটু জেনে নিই। এটার মধ্যে রান্নাটার মধ্যে কি নতুনত্ব আছে দিদি? মাটন বিরিঞ্চি হচ্ছে অনেক পুরনো দিনের রান্না। এটা ঠাকুর বাড়ির রান্না। ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ খাদ্যরসিক ছিলেন। উনি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেন খাবার নিয়ে। আর সেই সময়ে কিন্তু মাটনই চলতো, চিকেন একদম চলতো না। মাটন বিরিঞ্চি জানার জন্য আপনারা রেডি তো? আমরা কিন্তু একদম রেডি। সরাসরি চলে যাচ্ছি দিদির কাছে। দিদি তুমি এবার বলতে থাকো। আরম্ভ করে দিয়ে রান্নাটা। এই পুরো রান্নাটাই না ঘি দিয়ে হবে। আচ্ছা, তুমি আমাকে একটু ঘিটা দাও। কতটা দেবো? পুরোটাই দিয়ে দিই। দেখি থাক এটুকু, পরে আবার নয় দেবো। গরম কড়াইটা তো গরম ছিল, গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুটা ভেজে নেব। বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু ঘিতে হচ্ছে, তাই হজম শক্তি কিন্তু বেশ ভালো ঠিক থাকতে হবে, তবেই কিন্তু এটা সহ্য করা যাবে আর কি। তবে কি জানো তো, এখনকার থেকে না আগেকার দিনের মানুষের হজম ক্ষমতা বেশি ছিল। হ্যাঁ, আমাদের রান্নাঘরে কিন্তু বিশেষ বিশেষ কিছু রেসিপি দেখানো হয় এই কারণেই, যাতে কিছুটা হলেও ফাস্টফুডটা অ্যাভয়েড করা যায়। সত্যি তাই। এখান থেকে যে কত রান্না শিখেছি না, এই দূরদর্শন থেকে অনেক সুন্দর সুন্দর রান্না শিখেছি। আর সেই রান্নাগুলো আমার জন্য তো কোনো রান্না দেখলে পরে মনে হয় এটা যদি বাড়িতে করে না, এটা যদি এরকম ভাবে না করে আর একটু অন্যরকম ভাবে, হ্যাঁ, মানে সেটার থেকে আমার আরেকটা রান্না তৈরি হয়ে যায়। বাহ, এই আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। আচ্ছা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, প্রায় চলছে। আপনারা নোট করছেন তো? এগোচ্ছি আমরা আস্তে আস্তে। আমার না আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। হ্যাঁ, এই যে ঘিটা থাকবে, এই ঘিয়ের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। কুচিটা দেখো, পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিই, তাহলে ভাজাটা আরো ভালো হবে। এখানে কটা পেঁয়াজ আছে? এখানে দুটো বড় পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করা হয়েছে। এখানে দুটো বড় পেঁয়াজ দিয়েছেন, কিন্তু আপনাদের বাড়ির লোকজনের সংখ্যা অনুযায়ী আপনারা পেঁয়াজের সংখ্যাটাও বাড়িয়ে দেবেন। এই নুনটা দিচ্ছি কিন্তু এটা মাংসের জন্য না, এটা পেঁয়াজটাকে একটু নরম করার জন্য। ডিডির রান্নাঘর এখন ঘি আর পেঁয়াজ ভাজার গন্ধে ম ম করছে।
পুরো রান্নাটাই একটু ঘি দিয়ে হবে, সুতরাং এর স্বাদ বাড়তে বাধ্য। একদম একদম। আমার কিন্তু তোমার গন্ধ শুকতে শুকতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক আছে। আর একটু ঘি দেবো। আচ্ছা, আর একটু ঘি। ওটা দিয়ে হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। এখানে 300 আছে মাটন। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু মাখাইনি, মানে ম্যারিনেট না করেই পুরো ঘিয়ের মধ্যে র মাটনটা দিয়ে দেবো। একটু সামান্য নুন দাও না, ঠিক চামচে। সামান্য একটু দাও। হ্যাঁ, ব্যাস, ব্যাস, ব্যাস। নুনটা দিলাম যাতে ঘিটা না ঘিটা না না ছিটকায়। ছিটকায়। রুটি, ভাত, পরোটা, পোলাও সবকিছুর সবকিছুর সাথেই যাবে। যাবে। আচ্ছা দিদি, এটা কি এঁচড়ের কচুরির সঙ্গে যাবে? এঁচড়ের কচুরি? এঁচড়ের কচুরি, এঁচড় তো গাছ পাটা, নিশ্চয়ই যাবে, খুব ভালো লাগবে। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ। আমি এবার মাংসটাও, এই মাটনটাও তুলে নেব। আচ্ছা, এরপর ফোড়ন দেবো আমি। এই যে শুকনো লঙ্কা আর গরম মশলা, জিরে সব ফোড়নে যাবে। হ্যাঁ, ফাটিয়ে দেবো, হাতে নেব না। জিরে তো হ্যাঁ, কতটা দেবো জিরে? দাও, হাফ চামচ দাও। ঠিক আছে। হ্যাঁ, এই যে ফোড়ন দিলাম না, ফোড়নটা ভাজা না হলে কিন্তু গন্ধটা আসে না, যে অ্যারোমা সেটা আসবে না। এটাই তো রান্নার হ্যাঁ, গন্ধটাকে ধরে। এবারে তুমি আমাকে দেবে পেঁয়াজ বাটা, আর তো কিছুই যাচ্ছে না সেরকম। এটা কটা পেঁয়াজ বেটেছি? এটাও 2টো পেঁয়াজ বেটেছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ বাটা, 2টো বড় পেঁয়াজ কুচি। কতটা? এটা 300 মাংসে। 300 মাংসের মতো। এবার আপনাদের বাড়িতে যেরকম লোক থাকবে সেই অনুযায়ী মশলা আর মাংসের পরিমাণটা বাড়িয়ে নেবেন। পেঁয়াজটা বেশ ভালোই লাগছে। 2টো পেঁয়াজ 300-র জন্য 4টে পেঁয়াজ, টোটাল 4টে পেঁয়াজ প্লাস আবার হ্যাঁ, বাটা। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আদা আর লঙ্কা বাটাটা দেবো। আচ্ছা, এই রান্নাটা যেন তো করতে অনেকটা সময় লাগে, সময়ের ব্যাপার। কষিয়ে হ্যাঁ, হলে তবেই তো খেতেও ভালো লাগে। আর আগে জানো তো এত প্রেশার কুকার ইউজ হতো না, তখন কিন্তু কড়াইয়ের মধ্যে কষিয়ে মাংস রান্না করা হতো। আমাদের মায়েদের অনেক ধৈর্য ছিল, অনেক ধৈর্য ছিল আমাদের, আর সেই ধৈর্যই যত তাড়াতাড়ি অল্প সময়ে রান্না করা যায়। অবশ্য আমরা নানান কাজের সঙ্গে যে যুক্ত থাকি সেটাও তো আছে। মায়েদের এক একজনের হাতের কাজ দেখলে অবাক হয়ে যাবে, কিন্তু কোনো প্রকাশ ছিল না, কোনো প্রচার ছিল না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি, কিন্তু মায়েরা তো সেগুলো পাননি। এবারে দাও আদা বাটা। আচ্ছা, দাও, আরেক চামচ দাও। আদা আর লঙ্কা বাটা, হ্যাঁ, এটা না যার যার পছন্দ মতন, কেননা আদাতেও তো একটু ঝাল হয় আর লঙ্কায় তো, কাঁচা লঙ্কায় তো ঝাল হবে। এক্ষেত্রে 2 চামচ আদা লঙ্কা বাটা দেওয়া হলো। এবারে তুমি দাও শুকনো লঙ্কার গুঁড়ো। এতটুকু দাও, আর একটু দাও। বেশ ঝাল হবে, বোঝাই মাটনটা যাচ্ছে। একটু ঝাল না হলে কি ঝাল হবে, বোঝাই যাচ্ছে একদম। স্বাদ হবে না, তাহলে স্বাদ করতে গেলে একটু ঝাল লাগবেই। একটু কষ্ট করাই যেতেই পারে, মাটন বিরিঞ্চি বলে কথা। তুমি এবার নুন দাও আমায়, আর একটু লাগবে।
হ্যাঁ দাও, আর চিনি দাও। নুনটাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর চিনিটা তো আমরা ব্যালেন্সের জন্য দিই। হ্যাঁ, আর একটু চিনি দাও। এবারে আমি এই ভাজা মাটনটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষে এলেই ভাজা মাটনটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে। মঞ্জিমা, আমার একটু হলুদ দাও না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ব্যাস ব্যাস, আর দিও না। এবারে আমি এই যে ভেজে রাখা আলুটা এটাও দিয়ে দিলাম। দেখো হাতে লাগবে, এখনো কিন্তু ফুটছে। একটু একটু জল দাও, জল দিয়ে হ্যাঁ না পুড়ে যায়। হ্যাঁ ব্যাস, সময় থাকলে জানো তো পুরো এই একটু একটু জল দিয়ে আর মশলা কষিয়ে কষিয়ে তার টেস্টই আলাদা। টেস্টই আলাদা। তো এখনই বেশ কষানোর গন্ধ কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে মাংস কষানোর। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি যে গন্ধটা কি বেরোচ্ছে, মানে এভাবে আর কন্ট্রোল করা যাচ্ছে না জিভটাকে। এবারে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি। মঞ্জিমা একটু দইটা দাও না। কতটা দেবো দিদি? তুমি দইটা দাও আর চামচটা দাও। কতটা দই নিয়েছো দিদি 300 মাংসের জন্য? না, এটা না ঘরে পাতা দই তো। আচ্ছা। আমি ওই টেবিল চামচে 4 টেবিল চামচ। টেবিল চামচে 4 টেবিল চামচ এখানে দই রয়েছে, টক দই। তাহলে বন্ধুরা, নতুন বছরে কিন্তু মাটন বিরিঞ্চি একদম চমচমাট। মাটন যারা ভালো খায় না, পয়লা বৈশাখের দিন মাটন ছাড়া চলবে চলবে না। না একদম। দুপুরবেলা মাটন, নববর্ষ মানেই নববর্ষের দুপুরবেলা মাটন একদম বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর দেখো খুব বেশি মশলা পড়েনি না, কিন্তু এতে, শুধু ঘিয়ের ওপরেই পুরো ঘিয়ের উপরে রান্না। রান্নাটা হচ্ছে। তার জন্য গন্ধটাও অসাধারণ বেরিয়েছে, মানে এখানে রয়েছে বলে বুঝতে পারছি। আপনারা বাড়িতে ট্রাই করলে আপনারাও ঠিক বুঝতে পারবেন। তুমি দাও, খুন্তিটাও ধুয়ে নি। আর একটু দাও, মাটন তো। আরেকটু দাও। এটা থাকুক, ফুটতে থাকুক। মাটনের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। আর গন্ধ বেরিয়ে এসছে, হ্যাঁ, কষানোর গন্ধ আর কি। কষানোর। তারপরে পুরোটা শেষ হলে তো বুঝতেই পারছি কি জমজমাট ব্যাপার আজকে। আর বাঙালির বাড়িতে মাটনের গন্ধ। রবিবারের দুপুর রবিবারের মানেই দুপুর। হচ্ছে মাটন। রবিবারের দুপুর যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আছে, মানে হ্যাঁ। ডেলি রবিবারের দুপুর। আর বাচ্চারা দেখবে ভীষণ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কখন হ্যাঁ, খেতে সেদিনকে দেবে। একদম কোনো ভেজিটেবল থাকবে না, শুধু মাটন। শুধু মাটন। হ্যাঁ, বাচ্চাদের কথা বলছি, বড়রাও অনেকে তাই করে। বড়রাও অন্য কিছু নেয় না, শুধু মাটন দিয়ে। মাটন। মঞ্জিমা দেখো, মাটন বিরিঞ্চি একদম রেডি। ওয়াও, অনেকক্ষণ অপেক্ষা করার পর মাটন বিরিঞ্চি কিন্তু আজকে স্পেশাল আইটেম রেডি সবার জন্য। বাহ, দেখতে এবার কি একটু গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিই। দাও না, হাত দিয়েই ছড়িয়ে দিই। হাতের একটু ছোঁয়া না থাকলে হবে? থাকলে কি খাবার স্বাদ আসে? একদম রেডি। নববর্ষের স্পেশাল রেসিপি মাটন বিরিঞ্চি আজকে একদম রেডি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দিদিকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আজকের এই সুন্দর দিনে আমাদের উপহার দেওয়ার জন্য। আর আমিও আজকে পয়লা বৈশাখের দিনে এখানে এসে রান্না করতে পেরে খুব আনন্দ পেয়েছি।